অ্যাকচুয়ালি গৌতম গম্ভীরের পরিকল্পনা নিয়ে কিছু বলা সেটা আমার সাজে না। তবে আজকের এই ম্যাচটা দেখতে দেখতে এতটা হেসেছি যে একজন কোচ কতটা এক্সপেরিমেন্ট করতে পারে, কতটা পরীক্ষা নিরীক্ষা করা যায়। এ তো কাটাছাড়া করতে করতে একেবারে শরীরের প্রত্যেকটা অংশ বাদ দেওয়ার মতন অবস্থা। এটা ওটা এটা বাদ দিতে দিতে আর তো কিছুই নেই, সব অর্গানগুলো বাদ দিয়ে দিলে শরীরটা চলবে কি করে? হ্যাঁ, আপনিও হয়তো আমার সঙ্গে সহমত পোষণ করবেন। আচ্ছা, আপনি বলুন তো, যে টি-20-তে 100 উইকেট নেওয়ার পরেও কেন আর্শদীপ টিমে থাকছেন না? তাকে কেন নেওয়া হচ্ছে না? এখানে হর্ষিত রানা অবশ্যই ভালো প্লেয়ার, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। তাই বলে শিবম দুবের আগে তাকে ব্যাট করতে নামাতে হবে শুধু বামাতি ডানাতি এই ভাবনাটাকে মাথায় রেখে? তাহলে সে সূর্যকুমার বাদ গেল গেল, কারণ আমরা ডানহাতি বানাহাতি ঠিক করতে গিয়ে অর্ধেক অর্ধেক করতে হয়েছে। তাহলে 11 জনে কজন ব্যাটসম্যান, কজন বোলার, কজন অলরাউন্ডার, এটা তো টিমের একটা বড় অঙ্ক। এটাও মেনে নিলাম, কিন্তু আপনি এটা কি একবারও মানতে পারছেন? যেখানে একের পর এক উইকেট পড়া শুরু করেছে, তখন প্লেয়ারদের কি এই নির্দেশ দেওয়া হয়নি যে আমি কিচ্ছু জানি না, 20 ওভার শেষ করতে হবে, অভিষেক শর্মা আছে, রোটেট করো, ওকে দাও? হর্ষিত রানাকে পাঠিয়ে মনে হলো যেন হর্ষিত রানাই আজকে 100 মেরে দেবেন। সেখানে 20-এর 1 নম্বর ব্যাটার অভিষেক শর্মা ফ্যাল ফ্যাল করে শুধু তাকালেন, দেখলেন, তার মধ্যে দিয়ে ইন্ডিয়া অল আউট হয়ে গেল, পুরো 20 ওভারও খেলতে পারলো না। সঞ্জু স্যামসনকে সত্যি কি তিনি নষ্ট করে দিতে চাইছেন, না সত্যি তার পরিকল্পনা রয়েছে যে তার কাছ থেকে খেলাটা বার করতে চাইছেন? কি পরিকল্পনা জানি না, তবে সত্যি বলছি ভারতীয় ক্রিকেট নিয়ে গর্ব অনেকটা, সেটা টেস্ট হোক, ওয়ানডে বা টি-20। তবে ওয়ানডে টি-20তে এই মুহূর্তে যেহেতু 1 নম্বর জায়গাটা হোল্ড করছে ইন্ডিয়া, কাজেই ওখানকার এক্সপেকটেশনটা আমাদের একটু বেশি থাকবে। সামনে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আমরা 15টা ম্যাচ পেয়েছি, একটা বৃষ্টির জন্য ভেস্তে গেছে। এই অস্ট্রেলিয়া সফরে অস্ট্রেলিয়ার সঙ্গে 5টা, তার একটা ভেস্তে গেল, আজকে একটা হার হয়ে গেল, হাতে রইল আর 3টি ম্যাচ। এখানে এর পরে আর 5টা রয়েছে, সাউথ আফ্রিকার সঙ্গে, নিউজিল্যান্ডের সঙ্গে 5টা। কত এক্সপেরিমেন্ট করা যায়? একটা টিমের তো একটা থিতু হতে হবে না? যেদিনকে বিশ্বকাপের জন্য টিম রেডি, লাস্ট ম্যাচ খেলবে প্রস্তুতি, সেদিনকেও এক্সপেরিমেন্ট করা হবে, সেদিনকেও প্লেয়াররা জানতে পারবে না যে টপ ইলেভেনটা কি হতে পারে। আসলে এ যেন সেই মোহাম্মদ বিন তুগলকের মতন একটা পরিকল্পনা। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, গৌতম গম্ভীরের কাজ নিয়ে কোনো দ্বিমত নেই। টিমের মধ্যে তিনি ওই ভাবনাটাকে ভেঙে দেওয়ার একেবারে প্রচেষ্টা চালিয়েছেন এবং সফল। সেটা কি শুধু বিরাট যুগ, শুধু রোহিত যুগ, টিমের শুধু তেন্ডুলকার যুগ, এরকম থাকবে না। 11 জন প্লেয়ার খেলবে, প্রত্যেকের সমান, কোনো একটি কোনো একজন প্লেয়ারকে প্রাধান্য দেওয়া হবে না। এটা হয়তো কিছুটা তার রাগ থাকতে পারে তার বিশ্বকাপ জয়ের পর। আমরা জানি 11 বিশ্বকাপে তার ওই ফাইনালে জার্সিতে যে কাদা, যেটা আমরা 2025 ওমেন্স ওয়ার্ল্ড কাপে একেবারে সেকেন্ড সেমিফাইনালে জেমিমা রদ্রিগেজের দেখেছি। আজকে ওটা তো ভোলার নয়। গৌতম গম্ভীরের ওই 97 রান আমাদের ওয়ার্ল্ড কাপ পেতে সহযোগিতা করেছে, শুধু না ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছে। নিজে কাঁধে একের পর উইকেট পড়ে যাচ্ছে, নিজের কাঁধে ম্যাচটাকে ধরে রেখেছিলেন। যুবরাজের প্রশংসা করব, তবে শেষে গিয়ে ধোনি তো ম্যাচটা ফিনিশ করলেন। কিন্তু বারবার একটা কথা আমরা বারবার শুনেছি, হ্যাঁ এটা ঠিক, যে বারবার কেন ধোনির সেই 6টা নিয়ে আলোচিত হয় আর অন্যান্য প্লেয়ারদের নিয়ে আলোচিত হয় না? তার কারণে হয়তো তিনি এই মিথটা ভাঙতে চাইছিলেন এবং সেটা সফল। তাই বলে হর্ষিত রানাকে রাতারাতি আপনি ব্যাটসম্যান বানিয়ে দেবেন, অলরাউন্ডার করে নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলাবেন, এটা তো এখন থেকে এই ভাবনাটা আপনার, এটাকে আমরা ঠিক
প্রাধান্য দিতে পাচ্ছি না। এক্সপেরিমেন্টের একটা সীমা থাকা উচিত এবং সেই এক্সপেরিমেন্ট যেন কখনো বিস্ফোরণ না হয়। এখন আপনি যদি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে সালফিউরিক অ্যাসিড মেশাতে চান তাহলে কি অবস্থা হতে পারে। যাই হোক, আজকে ইন্ডিয়া হেরে গেল, শুধু হারলো না, চরমভাবে হেরে গেল। হ্যাঁ, আপনি হয়তো বলবেন কই 6 উইকেট তো পড়ে গেছে অস্ট্রেলিয়ার। দেখুন, ওই লাস্ট মোমেন্ট কয়েকটা উইকেট পড়েছে, ওটা পড়তে পারে, সেটা অন্য ব্যাপার, কিন্তু একচ্ছত্র অধিকার কিন্তু আজকে অস্ট্রেলিয়ার ছিল, জস হেজেলউডের ছিল। হেজেলউড নিঃশব্দে একটা উইকেট পাওয়ার পরে তার ওই উচ্ছ্বাসটা আমরা দেখি না, তারপরেও নিঃশব্দে আজকে তিনি ভারতকে ধ্বংস করে দিয়ে বেরিয়ে গেলেন এবং কি সুন্দরভাবে প্রথম 4টি ওভার তাকে দিয়ে করিয়ে নেওয়া হলো। কারণ অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন জানতেন যে যদি ভারতকে 150-র মধ্যে আটকে দেওয়া যায় তাহলে আমরা হাসতে খেলতে ম্যাচটা বার করে নিয়ে যাব। মাস এটা বুঝেই তার আর ওভারটা রাখেননি। এটা সূর্যকুমার যাদব হলে হয়তো 1 ওভার রেখে দিতেন। এমনকি কখনো কখনো আমাদের বুমবুমকেও ঠিকঠাক ভাবে প্রয়োগ করতে পারছেন না হয়তো সূর্যকুমার যাদব। আমি জানি না, যখন ম্যাচ একের পর এক জিত হয়ে যায় তখন এইসব ত্রুটিগুলো ধরা পড়ে না, কিন্তু যখন আপনি হারতে থাকবেন, টিম হারতে থাকবে, তখন এরকম কাটাছাড়া কিন্তু আসবে। আর এটা কিন্তু সময়, একবার হার শুরু হয়ে গেলে, বাঁধ ভাঙলে আপনি সহজে জল আটকে রাখতে পারবেন না কিন্তু। তাই ম্যাচ একবার হারা শুরু হলে 1 নম্বর থেকে 10 নম্বরে যেতে সময় লাগবে না। অনেক বড় বড় ভাবনার মানুষদেরকেও দেখেছি ধ্বংস হয়ে যেতে। তো প্রথমে যখন ভারত ব্যাট করতে নামে তখন আমার মনে হয়েছে প্রত্যেকের নির্দেশ দেওয়া ছিল যে তোমার জন্য 20টা বল, সঞ্জু স্যামসাং এর জন্য মানে 5টা বল বরাদ্দ হয়েছিল। গৌতম গম্ভীর বলে দিয়েছিলেন 5টা বল, 4টে 6 মারতে পারলে পরের ম্যাচ খেলবে, নাহলে খেলবে না। তাই সে এসেই ওই মারপিট শুরু করে দেন, যেখানে জস হেজেলউড উইকেট পেয়ে যাচ্ছেন তবুও তাকে যেন সমীহ করার কোনো জায়গা নেই। দেখুন, ভালো জিনিসের তো মূল্য দিতেই হবে আপনাকে, নাহলে তো এরকম ভাবে পস্তাতে হবে। আজকে যেভাবে ইন্ডিয়া পস্তেছে, গিল পাস মন্দের ভালো, সবার থেকে ভালো সেরা অভিষেক শর্মা, তাকে থামানোই তো অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল। মাসের কথা তো সেটাই বোঝা গেছে, তাকে তো থামাতে পারেনি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এখানে হার তো, কিন্তু ইন্ডিয়ার এই একটা জিত হলেও আর সব দিকে তো হার হয়ে গেছে। গৌতম গম্ভীরের পরিকল্পনা হয়তো টিম বুঝতে পারছে না, তাই তো সূর্যকুমার যাদব একটু শীত শীত আবহাওয়ায় সুন্দর করে আউট হয়ে পায়ের ওপর পা দিয়ে গায়ে একটা কোট চাপিয়ে চুনগাম চিবাতে লাগলেন। যা করবেন গুরু গম্ভীর করবেন। সঞ্জু 4 বলে 2 রান করলেন, 4 বলে 4টেই হাঁকিয়েছেন। একটা 2 রান হয়েছে আর 3টে ব্যাটে লাগেনি, মানে 2টো ব্যাটে লাগেনি আর একটা উপরে উঠেছে। তারপর সূর্যকুমার যাদবের যে বলটা, ওটা হেজেলউডের স্বপ্নের ডেলিভারি, এটা নিয়ে কথা হবে না, বলা যাবে না এটা নিয়ে। তিলক ভার্মার বলে দেওয়া হয়েছিল তুমি 5 বলে যদি 4টে 6 না মারতে পারো তোমার কিন্তু পরের ম্যাচে 8 নম্বরে নামতে হবে। তিলক ভার্মা এসে মার শুরু করে দিলেন, ব্যাস ওপর উঠে গেল অক্ষর প্যাটেল। তাকে নিয়ে কথা বলা যায় না। আজকে রান আউটটা ভুল বোঝাবুঝি। শিবম দুবে বেচারাটা কি জন্য টিমে আজকে ছিল সেটাই তো বোঝা যায়নি। একটা রেকর্ড কিন্তু শিবম দুবের ছিল, তাই সে থাকলে টিম হারে না। আজকে কিন্তু সেই রেকর্ডটা ব্রেক করলো। তারপরে যথাক্রমে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং বুমবুম 3জনই শূন্য করলেন। ভারত 125-এ আটকে গেল। তারপর 126-এর টার্গেট নিয়ে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে মাস আর হেডকে তো থামাতে পারবে না, এবং সেটাই হয়নি। এবং প্রথম উইকেটটা পড়লো সেই 51 রানের মাথায়, তখন 4.3। আমি তো ভাবছিলাম আর হয়তো 5 ওভারের মধ্যে রানটা উঠে যাবে। তো যাই হোক, শেষের দিকে একটা ঝটকা লেগেছে অস্ট্রেলিয়ার এবং ওই হাওয়াতে কিছু গাছের পাতা পড়েছে। তবে এটা ভারতের জন্য খুব ভালো সাইন নয়, ভারতের জন্য একদমই ভালো সাইন নয়। এই জায়গা থেকে হয়তো হয়তো আমাদের সূর্যকুমার যাদব আর একটু এক্সপেরিমেন্ট করে নিতে পারতেন, আরো আগে কুলদীপকে, আরো আগে। অক্সের একটু চোট ছিলেন তাই হয়তো তাকে বল করাতে পারেননি, আসল রহস্যটা সূর্যকুমার যাদব বলতে পারবেন। তবে এইরকম সময় দ্বিতীয় তৃতীয় ওভারেই কিন্তু স্পিনার নিয়ে এসেই সুন্দর করে ব্রেক দেওয়ার একটা ম্যাচ আজকে ছিল।
এটা সাধারণভাবেই বোঝা যায়। তবে আজকে কোথাও যেন গলি ক্রিকেটের কোচ আর ওই গলি ক্রিকেটের আহ দলবলের খেলা দেখা মতন মনে হলো। ভাবনাটা সেরকমই ছিল। যাহাই হবে, চলো আগে ব্যাট পেয়েছি যখন মারধর দিয়েই নি না, অসুবিধার কি আছে। নেক্সট ম্যাচ কিন্তু এটা হলে চলবে না।